মেন সমস্যা হলো আমার শ্বাস প্রবলেমটা খুব বেশি। মানে কিছুক্ষণ হাঁটা চলা করলে কিংবা সিঁড়ি থেকে ওঠা নামা করলে এত শ্বাসকষ্ট হবে যে কিছু বলার মতো না। আর শ্বাসকষ্টটা আপনি সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে বা হাঁটাচলা করলে বেশি হয়, তাই তো? হ্যাঁ, হাঁটা চলা করলে বেশি হয়, সিঁড়িতে উঠলে বেশি হয়, আর এমনি করে ঝুঁকে কাজ করলেও খুব বেশি হয়। যদি শ্বাসকষ্ট যখন বাড়ে না তখন চুপচাপ বসে থাকলে কিছুক্ষণ কমে। তার মানে সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে আপনার শ্বাসকষ্টটা বেশি হয়, তাই তো? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যদি কেউ লক্ষ্য করেন সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে হাঁপ ধরছে কিংবা জোরে হাঁটলে হাঁপ ধরছে, আবার রেস্ট কন্ডিশনে আমি ভালো আছি, এরকম যদি হয়, এটা কিন্তু রিলেটেড উইথ হার্ট। কার্ডিয়াক অ্যাজমা হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমাও যেমন হয়, কার্ডিয়াক অ্যাজমাও। আচ্ছা, ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে যারা নর্মাল শ্বাসকষ্ট, মাঝরাত্রে বসে হাঁপানি আর কি। কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা নর্মাল ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি যেমন হচ্ছে ঠিক আছে, এনার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, দ্যাট ইজ টিএমটি এবং হল্টার মনিটর, এই দুটো। ইকোকার্ডিওগ্রাফি ইসিজি অবশ্যই প্রয়োজন দেখা, কিন্তু ওনার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট ট্রেডমিল টেস্ট আর হল্টার মনিটর 24 আওয়ার্স। কারণ এটা আগে আমাকে রুল আউট করতে হবে যেটা হার্টের জন্য হচ্ছে কিনা। আপনি যদি পসিবল হয় দেখুন কোনো ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পান কিনা আপনার কাছাকাছি, এক্সপার্ট টিমের সাথে একটু কথা বলুন,